কিন্তু সত্যকে সত্য জানার পরে যদি কেউ অ্যাবাউট টার্ন করে চলে যায়, তার পরিণতি কি হবে আমরা শুনলাম দুনিয়া এবং মরণের পরে। ওনারা যেহেতু পুনরুত্থানে বিশ্বাস করে, ওনারা আরেকবার দুনিয়ায় আসবে এই বিশ্বাস তাদের আছে। আমাদেরও বিশ্বাস ওই রকমই, আমরা আরেকবার আসবো না, কিন্তু আমরা আরেকবার জীবিত হব। আমরা আল্লাহর সামনে দাঁড়াতে হবে আরেকবার জীবিত হয়ে, নাকি? ওনাদেরও বিশ্বাস আমাদেরটা প্রায় কাছাকাছি। ওনারা আসতে চান আর আমাদের আর আসার সুযোগ নেই। ওনাদেরও কষ্ট হয়েছে নিজেদের বাপদাদার ধর্ম এতদিনের লালিত সব ছেড়ে দিয়ে ইসলামে আসতে। আমার মনে হয় এখানে আমরা যারা আছি আল্লাহর বিধান কম বেশি যাই মানি না কেন, কেউ যদি বলে আপনি হিন্দু হয়ে যান, আপনাকে এই জেলা লিখে দেওয়া হবে, আপনি হবে? সেই রকম যা ইমান আছে এই ইমানের দ্বারাও সম্ভব না। যদিও 10 টাকা পড়ে পেলে মানুষ ফেরত দিতে চায় না, তারপরেও এতটুকু আমাদের ভরসা আছে, যেহেতু ভরসা সাহেব পাশে আছে, ওনার উপরে ভরসা করা যায় ইনশাআল্লাহ। আল্লাহর ঘর তাওয়াফ করে এসেছে, নামাজ পড়েন, রোজা রাখেন, ঘোষণা দিলেন যে সমস্ত বিশ্বাসগুলোর দ্বারা মুসলমান থাকা যায়, আল্লাহ যেন ওই বিশ্বাসগুলো দিয়ে তাকে পূর্ণতায় পৌঁছিয়ে দেয়। জাতির সাথে অনেকে মুনাফিকি করেছে আমরা দেখতে পাচ্ছি। এই যে দরবেশ বাবা, তার দাড়ি তো ভরসা সাহেবের চাইতেও বড় ছিল, তার সব সাদা, মাথা থেকে শুরু করে পা পর্যন্ত যা শরীরে ডেসাপ সব কি ভেতরের অবস্থা আমি জানি না, আমার মনে হয় ওইটাও সাদা, সব সাদা। সাদা মনে কাদা নেই, কিন্তু ওর মনে যে এত কাদা এখন টের পাচ্ছে জনগণ। কত বড় ধোকা, দাড়ি কেটে নম হয়ে গেছে। তরিক ভাই আসার সময় বলছিল যে পোড়া ধোকাবাজি, পোড়া প্রতারণা। এ দাড়ি রেখেছিল মেকি দাড়ি, মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। চিন্তা করেন 36,000 কোটি টাকা, পদ্মা সেতু বানিয়েও 4,000 কোটি টাকা থেকে যাবে। এই লোকটা দরবেশ হয় কি করে আমি তো বুঝি না। ধরবেশ, দরবেশের বেশ ধরেছিল, কথা বলেন ঠিক কিনা? আমরা তো আর বেশ ধরিনি, আমরা খাঁটি মুসলমান। এবার আওয়াজ তো সেরকম বড় হচ্ছে। আপনারা রংপুর বিভাগের মানুষের যে নাম দিয়েছে সারা দেশে, এই নাম কি করতে দিয়েছে আমি জানি না, কিন্তু আপনারা সহজ সরল। আমার গাড়িতে আসার সময় আমরা হরেন দেই, আর তাকিয়ে দেখে যে কে হরেন দিচ্ছে, একটু সাইড দেবে না, মানে এত একেবারেই সহজ সরল। তারপরও আপনারা রংপুর বিভাগের মানুষ, আমরা জানি অন্যান্য বিভাগের চাইতে এরা একটু গরিব মানুষ বেশি। আপনাদের জন্য এটা খুশির সংবাদ, কারণ গরিব মানুষ ধনীদের চাইতে 500 বছর আগে জান্নাতে যাবে। তাহলে হাদিস দ্বারা বোঝা যায় বাংলাদেশের অন্যান্য বিভাগের চাইতে রংপুর বিভাগের মানুষেরা জান্নাতে যাবে 500 বছর আগে। অনেক বড় সুসংবাদ না? রাষ্ট্রপতি পেয়েছিলেন আপনারা চাচাকে, তারপরেও সেরকম কিছু করতে পারেন নাই। যাক, যেভাবে আছে ওইভাবে থাকায় ভালো। যেন আমরা চট্টগ্রাম, সিলেট, ঢাকা এদের চাইতে 500 বছর আগে যদি আল্লাহর জান্নাতে যেতে পারি, ওরা হাজার হাজার বছর হায়াত পেয়ে যা পারবে না, আমরা জান্নাতে প্রবেশ করে তার চাইতে অনেক বেশি পেয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন সেই সুযোগ আমাদেরকে করে দেন। দল, মত, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে আমরা এসেছি। এটা কোনো দলীয় অনুষ্ঠান না, এটা কোরআনের অনুষ্ঠান। হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস। আল্লাহ বলেন কোরআন শরীফ সবার জন্য। আজ হিন্দু কোনো মানুষ যদি বলে আমি কোরআন পড়তে চাই, আমি সেদিন যশোরে একজন মুসলমান হয়েছিল, কলেজের এক অধ্যাপক, জিজ্ঞাসা করলাম স্যার আপনি? হ্যাঁ, আমি শুধু আপনার বক্তব্য শুনে মুসলমান হচ্ছে তা না, আমি কোরআন পড়েছি আজ 3-4 বছর। কোরআন শরীফ আপনি ধরলেন, ধর্ম না মানে? আমাদের দেশের ভেতরে, বিশেষ করে বাংলাদেশ আর ভারতে, কিছু মুসলমান আমরা মনে করি কোরআন শরীফ কারোর জন্য ধরা ঠিক না, এটা শুধু আমাদের জন্যে না। এই যে ওযু ছাড়া কোরআন শরীফ ধরা যাবে না, এটা মত পার্থক্যপূর্ণ মাসলা। এটা কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। সূরা ওয়াকিয়ার ভেতরে আছে 77, 78, 79 নাম্বার আয়াত।
আল্লাহ পাক বলেন অবশ্যই এটা সম্মানিত কোরআন, সুরক্ষিত করা আছে সংরক্ষিত জায়গায়, পবিত্র ফেরেশতারা ছাড়া কেউ এটা স্পর্শ করে না। এবার আসেন তো বাস্তবে আয়াতটা মিলিয়ে দেখি যে কত ক্ষতি হয়ে যাচ্ছে আমাদের এই মাসলা ঘোষণা দেওয়ার কারণে। যারা বলেন যে অজু ছাড়া কোরআন শরীফ ধরা যাবে না, অন্যান্য জাতির লোকেরা এর কাছে আসতে পারবে না, হেদায়েতের মশাল দিয়ে আল্লাহ পাঠিয়েছেন, তার নাম কোরআন শরীফ। তার নাম কি? কোরআন বাদ দিয়ে হেদায়েত দিতে পারে কেউ আছে দুনিয়ায়? নেই। এমনকি কোরআন যেখানে নেই ওখানে যদি কেউ ভালো হওয়ার নিয়তেও যায়, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে আরো খারাপ বানিয়ে দেয়। কথা বুঝতেছে না? বোঝেননি? মানিত্তাবাআল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ, তিরমিজি শরীফ। এই কথা বলেন কেন? কষ্ট হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি ওইভাবে থাকেন। দিনের বেলা আসলে অনুষ্ঠানগুলো হয় না, রাতের বেলা শীতের সময় হয়। আপনারা ছাড়েন না, আমিও পারি না। আল্লাহু আকবার। কি করবো, এত চাপ চলছে এই স্বাধীনতার পর থেকে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যে স্বাধীনতা আমাদেরকে দিয়েছে কোটি কোটি বার শুকরিয়া জানাচ্ছি। আগস্টের 5 তারিখের আগেও এই দেশে আমি জামাতে ইসলামী করি, আমি বিএনপি করি, এ কথা বললেই মাস শুরু হয়ে যেত। জেল জরিমানা কেস কান তো আছে, তো পুরাটা আল্লাহ একেবারে পাহাড়ের মতো উল্টিয়ে দিয়েছে। এখন এই দেশে কারো বুকের পাঠা আছে যে বলতে পারে আমি আওয়ামী লীগ করি? বলে দেখেন তো, জায়গায় কবর হয়ে যাবে আপনার। কালকে জোর করে নামাজ পড়াতে এসেছিল বায়তুল মোকাররমে, পিটিয়ে বের করে দিয়েছে মানুষ। কারণ ওই দলে যারা আছে, ওর নামাজ পড়া তো দূরের কথা, ওর নামাজ ওর পেছনে হবে কি করি? যে লোকটা নৌকা মার্কা নিয়ে দাঁড়াতে পারে, ওর পেছনে নামাজ হয় নাকি আরো নিচে নামা লাগবে? আমার মনে হয় বাংলাদেশে নৌকা মার্কায় না দাঁড়িয়ে কেউ যদি কুকুর মার্কায় দাঁড়ায়, তাও সে পাশ করার সম্ভাবনা সামনে আছে। কিন্তু এটাকে আল্লাহ একেবারে ঘৃণিত করে দিয়েছে। ইয়াজিদকে যেমন ঘৃণিত করে দিয়েছে, ইয়াজিদ নামটা কিন্তু ভালো, তো এত ঘৃণিত করে দিয়েছে জুলুম করার কারণে।